বন্ধুরা চলে এলাম আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি আগেই বলে নিচ্ছি, আমার আজকে ভিডিওটা না বড্ড ছোট হয়ে গেছে। সারাদিনের কাজকর্ম সেইভাবে প্রত্যেকটা কাজকর্ম আর শেয়ার করতে পারলাম না। যতটুকু ভিডিও ক্লিপ নিতে পেরেছিলাম ততটুকুই শেয়ার করব তোমাদের সাথে। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এইভাবে ছোট ভিডিও দিলে, অর্ধেক অর্ধেক কাজকর্ম ভিডিও দিলে আমারও না মনটা বড্ড খারাপ করে। মনে হয় যেন সারাটা দিনটা পুরোটা আমি শেয়ার করতে পারলাম না। তবে এই আজকের দিনটা না বড্ড ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে, সেই জন্যই আর কি ওই সকালে তো ভিডিও অন করে দিয়েছিলাম, তবে বেলার দিকে গিয়ে ঠিক মতো আর কাজকর্মগুলো ভিডিও ক্লিপ নিতে পারিনি। আসলে আমি গিয়েছিলাম হচ্ছে রেশন তুলতে। আর প্রত্যেকটা মাসে এই যেদিন করে রেশন তুলতে যাই, মানে মাসের এই একটা দিন করে বড্ড ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটে, তো আজকের দিনটাও হয়েছে তাই। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজবাজ সেরে চা করেছি, দুজনে চা খেয়েছি, মাম্মামকেও দুধ গরম করে দিয়েছি, দিয়ে স্নান সেরে পুজো দিয়ে চলে গেছিলাম রেশনে। আর রেশন থেকে আস্তে আস্তে বেজে গেছে ওই 11:45 মতো। এখন হচ্ছে দেখো, রেশন থেকে এসেই আগে শাড়িটাও চেঞ্জ করিনি, ওই আগের দিনের কিছু মুদিখানা বাজার আনা হয়েছিল সেগুলোই আগে জায়গায় গুছিয়ে রাখছি। এগুলো যদি আমি আগের দিন রাত্রেই করে রাখতাম তো এখন আমাকে আর এটা করতে হতো না। এখন আমি ভাবছি যে আমি এগুলো আগের দিন রাত্রে কেন করে রাখলাম না। আসলে আগের দিন রাত্রেও না একটু ব্যস্ততাই ছিলাম, মামামের স্কুলের টিউশনের সমস্তটা হোমওয়ার্কগুলো নিয়ে বসেছিলাম ওকে করাতে, তো সেই জন্যই আর আগের দিন রাত্রে হয়নি। তো এখন এই রেশন থেকে এসেই আগে এই কাজটা করে নিচ্ছি, না হলে পরে আবার রান্না করতে গিয়ে যে সমস্ত মশলাপাতির কৌটোগুলো খালি রয়েছে সেগুলো আবার একটু একটু করে এই ব্যাগে থেকে নিয়ে যেতে হবে, বড্ড অসুবিধা হবে। সেই জন্যই আগে সমস্তটা গুছিয়ে নিচ্ছি হাতের কাছে, তারপরে রান্নাবান্না বসাবো। আর এখনও সেই সকালে চা খেয়ে গেছি, তারপর থেকে এখনও সেরকম কিছু খাওয়া হয়নি, খিদেও পেয়েছে প্রচুর। তো এগুলো আগে গুছিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। আর এখন এই বর্ষাকালের জন্য এই মুদিখানা বাজারপত্রগুলো ওই মাসকাবাড়ি আর আনা হচ্ছে না, অল্প আনা হচ্ছে, যেগুলো ওই 10-12 দিন মতো চলে যাচ্ছে, তারপর আবার আনা হচ্ছে। আসলে এখন এই বর্ষাকালে না সমস্ত জিনিসপত্রগুলো কেমন ওই ছাতকুড়ো টাইপের পড়ে যায় অনেক দিন থাকলে পরে, সেই জন্যই অল্প অল্প করে আনা হচ্ছে। আবার বর্ষাকালটা চলে যাক, তারপর আবার আগের মতো মাসকাবাড়ি তুলে রাখা হবে। আজকে এর মধ্যে কী কী আনা হয়েছে বলি। এখানে রয়েছে হচ্ছে মুসুর ডাল, মুগ ডাল, বিস্কুট, পাস্তা, আর ওই ঘুগনির মটর, আর রয়েছে হচ্ছে একটু গোবিন্দভোগ চাল আর চিনি। এই অল্প কিছু জিনিসপত্রই আনা হয়েছিল। আর আগে বালতিতে যে সমস্তগুলো ছিল সেগুলোও আমি আবার সব ঢেলে তারপরে বালতিটা পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে তারপরে আবার সমস্তটা রাখলাম। আর ওই ঠাকুর ঘরের ধূপকাঠিটাও ফুরিয়ে গেছিলো, তো সেই ধূপকাঠিটাই আবার রাখতে চলে গেলাম ঠাকুর ঘরে। এইবার ধূপকাঠিটা একটু বেশ বড় একটা বান্ডিল ধরে নিয়ে এসছে, অনেক দিন মতো চলে যাবে। এদিকে তো সমস্তটা গুছিয়ে নিয়েছি, এখন হচ্ছে আগে কিছু খাওয়া দাওয়া করতে হবে, বড্ড খিদে পেয়ে গেছে। এখন ওই বেলা 11টা মতো বাজে, তো কিছুটা না শুধু ভাত রয়েছে, সেই জন্যই ভাবলাম ভাতটাকে একটু ওই পেঁয়াজ আর ডিম দিয়ে একটু ওই ভাত ভাজা ভাজা করে নিই, ওটাই মা মেয়ে এখন সকালে খেয়ে নেবো। আর আজকে না মাম্মামকে আর স্কুলে পাঠাতে পারলাম না, ওই রেশন থেকে আস্তে আস্তেই 11:45 মতো বেজে গেছিলো, তো তখন আর এসে কখন ওকে খাওয়াবো স্নান করাবো, ওই জন্য আজকে আর স্কুলে পাঠালাম না। অনেক জায়গাতেই না বিকেলে করে রেশন দেয়, সেরকমটা হলে বেশ ভালোই হয়, সমস্তটা কাজ গুছিয়ে বিকেলে একটু ধীরে সুস্থে যাওয়া যায়। তবে আমাদের এখানে না বিকেলে করে রেশন দেয় না, ওই সকালে করেই একবেলা দেয়। সেই জন্য ওই সকালে করেই চেষ্টা করি, একটু কষ্ট হলেও কাজের একটু এদিকে দেরি হলেও ওদিকে আগে গিয়ে রেশনটা তুলে আনার চেষ্টা করি। মাসে তো এই একটা দিন, ওই যে সেই দিনটা করে না মাম্মামের এরকম স্কুল যাওয়াটা বন্ধ হয়ে যায়। আমি আজকে হচ্ছে রান্নাবান্না, তারপরে রান্নার পরে যে সমস্ত কাজবাজ থাকে ওগুলো কিছুই ভিডিও ক্লিপ নিতে পারিনি। ওই যে সকালে ডিম দিয়ে ভাজা করে ভাতটা খেলাম, ওই অবধিই ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর সন্ধেবেলায় এই যে একটু পাস্তা করতে চলে এলাম। মাম্মাম টিউশন যাওয়ার আগেই বলে গেছিলো মা আজকে একটু পাস্তা বানিয়ে রাখবে, তো ওই যে সন্ধেবেলায় পাস্তা করতে চলে এসেছি, তখন গিয়ে আবার ভিডিওটা শুরু করছি। আর এই যে সারাদিনের মাঝে একটু আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি, এটাই হয়েছে আজকে আমার অবস্থা। মানে পুরো ভিডিওটা একদম অর্ধেক অর্ধেক মতো হয়ে গেল, আমার নিজেরই ঠিক ভালো লাগলো না। যাই হোক, পরে আবার কোনো সুন্দর ভিডিও নিয়ে আসবো। আজকে ভিডিওটা তো এরকমই হয়ে গেল, কিছু করার নেই। যেহেতু ভিডিও ক্লিপটা নিয়েছিলাম তো গ্যালারি ভরে রেখে দিতেও ভালো লাগলো না, মনে হলো যতটুকু আছে শেয়ার করি। ঠিক আছে, চলো আবার পরে কোনো সুন্দর ভিডিও নিয়ে আসছি। আজকের মতো এটুকুই থাক, টাটা, ভালো থেকো সবাই।